ভাই এনে কি হয়েছে ভাই? ভাই কি হয়েছে ভাই? হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চোখের সামনে এমন একটা অ্যাক্সিডেন্ট হবে আমরা তা কল্পনাও করি নাই। অ্যাক্সিডেন্টটা কি করে হলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো গাইস, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর শুটিং করতে। এখানে জীবন আমাদের আগে চলে আসায় জীবনকে খুঁজে পাচ্ছিলাম না। জীবন আমাদেরকে বারবার তাদের লোকেশনটা ভুল বলছিল। যাই হোক, শেষমেশ জীবনের সাথে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে জীবন কি বললো শুনুন। শুটিং করতে আসছি, আমিনুল অনেক লেট করছে। তো অনেক লেট করছে আমিনুল এই কাজটা ঠিক করে নাই। এখানে সুতা নিব আজকে পাখির। তো তুমি এত লেট করলা কেন বলো? আমি লেট করি নাই, আমি ঠিকই আসলাম, কিন্তু আমাকে আজকে মেসেজও দেয় না, গ্রুপে কেউ ফোনও দেয় না। আমি ভাবছি সবাই ঘুমাইতেছে। না, কেউ ঘুমাইতেছে না। আমি সুমনকে বলছি না গাইস, আমি উঠছি আজকে সকাল 9টায় থেকে উঠার পর আমি বসে আছি, আমি যে কেউ একটা ফোন দেয় নাকি না, আমি সুমনকে আমি বলছি যে আমিনুলকে ফোন দাও, আমি আসতেছি। আমি ফোন দিয়েছিলাম, নাম্বারটা বন্ধ পাইছি। না, বন্ধ পাইছি। এটা মিছা কথা। আমার ফোন বন্ধ ছিল, সে স্বীকার করতে ফোনে ব্যালেন্স নাই। তোমার বলছে ব্যালেন্স নাই। আজকে আমাদের শুটটা হবে কোয়েল পাখি শিকার করা নিয়ে। আমরা পাখিটা আসলে ওই গল্পটা হইলো যে আমরা যে পাখি শিকার করি, আসলে পাখি শিকার করা উচিত না। পাখি শিকার করা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তার থেকে বড় কথা হচ্ছে পাখির যে বাসা কষ্ট করে আমরা যদি আমাদের বাসা কেউ যদি ভেঙে দেয় তাহলে আমাদের কেমন কষ্ট লাগবে, সেরকম পাখিদেরও কষ্ট লাগে। এই ব্যাপারটা নিয়ে তারা তো বলতে পারে না, তাদের প্রতিবাদ নিয়ে আজকের ভিডিও। আমিনুল বরাবরই ভালো অভিনয় করে, আমিনুলের প্রতি আমাদের আস্থা আছে। সত্যি কথা, এটা মিথ্যা না। আমিনুল বরাবরই সবার থেকে আলহামদুলিল্লাহ ভালো অভিনয় করে, এই গ্রেডে আছে। জানি না কতটুকু আপনাদেরকে অভিনয়ের মাধ্যমে বিনোদন দিতে পারি। আর সবার উদ্দেশ্যে একটাই কথা, একটাই চাওয়া, এমন ভালোবাসা সবসময় দিয়ে যাবেন। এর থেকে বেশি চাওয়া আর কিছু নাই। সুমনকে বললাম কি হয়েছে ভাই, শুটিং এ এসে ঝগড়া করো কেন? সুমন বলল ভাই আমি শুধু সিয়ামের গার্লফ্রেন্ড নিয়ে একটা কথা বলছিলাম। ওই কালকে রাত্রে ওই ওর গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ডের লগে কথা কইছে, গার্লফ্রেন্ডের লগে ব্রেকআপ হয়ে গেছে। এদিকে আবার ঝগড়া শুরু করলো সিয়াম আর সুমন। আর দেখতে পাচ্ছেন আমি এখন গাছে উঠছি, আমাকে হেল্প করছে আমার বন্ধু জীবন। দেখুন, একটা ভালোভাবে ভিডিও তৈরি করার জন্য আপনাদের জন্য কত কষ্ট করে থাকি। এত গরমে শুটিং শেষ করার পর জীবন কি বলে শুনুন। জন্য এত কষ্ট করি গাইস। আসলে আপনারা যখন ভালোভাবে রেসপন্স করেন তখনই আসলে সার্থকতা। এই যে এই রোদের ভিতরে, এই গরমের মধ্যে যে কষ্ট করতেছি শুধুমাত্র আপনাদের জন্য। তারপরেও অনেকের কাছে ভালো লাগে না, অনেকে যেটাই হোক সবার একজনের কাছে ভালো লাগবে, একজনের কাছে খারাপ লাগবে, ওয়াজও ডিসলাইক দেয়। তো সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে বেস্ট ট্রাই করি যে এই ব্লগটাও যদি দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর আমাদের কন্টেন্টটা দেখে আসবেন জীবন আহমেদ নীল অথবা জীবন আহমেদ অফিসিয়াল পেজে। অনেক ভালো কিছু পাবেন। যে যার ভিডিও দেখেন না কেন, যার পেজে দেখেন না কেন, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। শুরুতে যে অ্যাক্সিডেন্টটা দেখছিলেন, ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার মূল কারণ হলো ওই রিস্কাটা সামনে দিয়ে একটা পিচ্চি দৌড় দিছিল। রিস্কাটা হার্ট ব্রেক করার কারণে রিস্কাটা উল্টে যায়, পরে পিচ্চি পড়ে গিয়ে ব্যথা পায়। এখন আমরা চলে যাচ্ছি অন্য একটা শুটিং স্পটে। এই তো গাইস, এখন আমার ক্যারেক্টারের শুট চলতেছে। আমার ক্যারেক্টারের রোল হলো স্কুলের মাস্টার। তো গাইস, আশা করি ব্লগটা সবারই ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। গাইস, আজকে আপনাদের জন্য অনেক কষ্ট করলাম। দেখেন ওই উপর থেকে পড়ে গেছি জাস্ট বিকজ আপনাদের বিনোদন দেওয়ার জন্য। এই ঝড় বৃষ্টিতে যা শুধুমাত্র আপনাদের জাস্ট একটু বিনোদন দেওয়ার জন্য। আপনারা যদি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন, এটাই ভালো লাগা। তো গাইস, নতুন ভিডিও খুব শীঘ্রই আসতেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার দিবেন। আর আজকে শুটিং